বিসিবি সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে ফেরাতে চায়। মার্চ মাসে পাকিস্তান সিরিজ আছে। এখন অনেকেই এটা মনে করতেছে যে বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, ওই বিষয়টাকে একটু শান্ত করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য বিসিবি এই সিদ্ধান্ত নিতেছে। এখন আমি পার্সোনালি মনে করি যদি বিসিবি এই জন্য এই জিনিসটা করে থাকে, তাহলে আমি বলবো যে এটা তারা ভুল সিদ্ধান্ত নিতেছে। কারণ বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাচ্ছে না, মানে খেলতে যাবে না আগেই জানাইছিল, তো আইসিসিও জানাইছে যে এটা পসিবল না শিফট করা ইন্ডিয়ার বাইরে। তো জনগণ বাংলাদেশের মানে বিসিবির এই স্ট্যান্ড, সরকারের স্ট্যান্ডের পক্ষেই বেশিরভাগ সমর্থকই এই মতের পক্ষে রায় দিচ্ছে এবং বিসিবির সাথেই দাঁড়াইছেন। তাদের কেন মনে হবে বা হইতে পারে যে জনগণ, হ্যাঁ কিছু মানুষ হয়তো বা চাইছে বাংলাদেশ তার বিশ্বকাপ খেলতে যাক নেগোশিয়েট করে। তো এটা বিসিবির আমার মনে হয় যে ওয়ান কাইন্ড অফ এটা স্টানবাজি। আর সাকিবকে আগে বাংলাদেশ দলে হাতে পায়ে ধরেও পাওয়া যেত না। শ্রীলঙ্কার মতো দলের এগেনস্টে টেস্ট সিরিজ বাদ দিয়ে সে, তাও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল, সে আইপিএল খেলতে চাইছে, বিভিন্ন সময় বিভিন্ন ছুতাতে টেস্ট খেলতে চাইছে। সে এখন দেশে আইসা এত টেস্ট ম্যাচ খেলার জন্য উদ্গ্রীব। সেও জানে যে একটা পক্ষ আছে, তার কিছু সমর্থক গোষ্ঠী আছে, কিছু না হিউজ, যারা খুবই ক্ষুব্ধ সাকিবকে এভাবে দলের বাইরে রাখায়, যারা অন্য কিছু চিন্তাই করে না, শুধু ক্রিকেটার সাকিবকে এখন চায়। এই অংশটাকে খেপায় যদি কোনো স্বার্থ হাসিল করা যায়, শুধু সাকিব না, এটা তামিম ইকবাল ওই দিন একটা পডকাস্টে বলছে যে এই ভোট অবৈধ। তো সাকিব বলেন তামিম বলেন দুজনেই জানে যে তাদের একটা বড় সমর্থক গোষ্ঠী আছে, যারা তারা যাই হোক না কেন তাদেরকে সাপোর্ট দিবে। এখন এদেরকে একটু খোঁচা দিয়ে বা এদের একটু আবেগে গুতাই বলবো, যদি জাগ্রত করে নিজেদেরকে আলোচনায় রাখা যায়, মন্দ কি? এবং এভাবেই তারা নিজেদেরকে প্রাসঙ্গিক করে রাখছে। এখন সাকিবকে নিয়ে, তামিমকে নিয়ে অনেক ভিডিওতে অনেক কথা বলছি, বাট এখন আমার কাছে পার্সোনালি মনে হয় যে তারা জাস্ট নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য এই ধরনের কাজ কারবারগুলো চালাইতেছে। বিসিবি একটা স্ট্যান্ডবাজি করতেছে, সাকিব তার ওই সমর্থকদের আবেগটাকে কাজে লাগাইতে চাচ্ছে, তামিমও তাই। দ্যাটস ইট, মানে আমাদের সমর্থকদের নিয়ে খেলতেছে।